চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বাস চ্যানেলে। তো আজকে যে মানে মুভিটা রিভিউ করব সেটা হচ্ছে তামিল তামিল একটা মুভি, এবং যার হচ্ছে কার্তি রয়েছে এবং কীর্তি শেট্টি রয়েছে এবং সত্যারাজ রয়েছে অভিনীত মুভি ভি ভাতিয়ার, ঠিক আছে। এবং যে ডিরেক্টর হচ্ছে নারায়ণ কুমারন স্বামী কুমারন স্বামী কুমারন স্বামী অ্যাকচুয়ালি মানে আমার কাছে চেনাবেদ বন্ধু আছে, ঠিক আছে, সেটা কথা না, সে নাকি দুটো, ঠিক আছে। তো মুভিটা দেখলাম। মুভিটা যদি একটা কথা ডেসক্রাইব করা হয়, ওয়ান টাইম না, ওয়ান টাইম না, আমি এটুকু বলতে টু টাইমস ডিসেন্ট কমার্শিয়াল মুভি। যদি এটা জনার অ্যাকশন কমেডি, ঠিক আছে, তাও আমি বলবো যে অ্যাকশন কমেডি ডেফিনেটলি, যদি কেউ যদি বলে যে জনারা ঠিকঠাক এবং পারফেক্টলি ডিফাইন করেছে অ্যাকশন কমেডি, ঠিক আছে। এবং অ্যাকশন কমেডি এবং একটা জিনিস কি, অ্যাকশন কমেডিতে একটা সুবিধা আছে যে ভাই তুমি লজিক খুঁজতে যেও না, লজিক খুঁজতে গেলে কিন্তু এই মুভি চলবে না, ঠিক আছে। তোমাকে হচ্ছে লজিক না খুঁজে এটা সিনেমাটা এনজয় করতে হবে। কারণ এখানে কোনো রকমভাবে বলেনি যে ভাই আমি একটা সাসপেন্স থ্রিলার করেছি বা এই করেছি, যে কমেডি আছে কমেডি হাসাবে, অ্যাকশন থাকবে অ্যাকশন, দ্যাটস ইট। এইটুকু এক্সপেকটেশন নিয়ে যাও এবং এইটুকু এক্সপেকটেশন নিয়ে গেলেই হবে, এর বেশি এক্সপেকটেশন নিয়ে যাওয়ার দরকার নেই। এবারে এবার একটা কথা কি, অনেকেই বলবে যে ভাই অ্যাকশন কমেডিতে তো এর আগে কুমারন পেরিসামি তো অনেক মুভি করেছে, ঠিক আছে, তারা সেগুলো কেমন যে শুধু কাবুম যেটা রয়েছে বা হচ্ছে যেটা হচ্ছে দুটোই অ্যাকচুয়ালি মানে এর আগে মুভি দুটো, মানে যদি ভালো ভালো মুভির নাম বলা হয় তো দুটো মুভি হচ্ছে ও বিজয় সেতুপতির সাথে করেছে। এবং এটা আমি দেখেছি অ্যাকচুয়ালি, বাট আরেকটা যেটা আছে সেটা দেখিনি, তো সেটা আমি প্লটটা দেখেছিলাম অ্যাকচুয়ালি। তো যখন আমি ডিরেক্টর যখন সিনেমাটা বেরোবে তো ট্রেলারটা রিভিউ করতে হবে, তখন টাইম অনেক পেরিয়ে গেছে। তো সিনেমা রিলিজ করে গেছে, তো তখন বললাম যে তুই এখানে চলছে, কলকাতায় আছে, তো তার জন্য হচ্ছে দেখতে যাবো। তো ওই জন্য আমি কী করলাম যে ট্রেলারটা রিভিউ করলাম না, তো তারপর দেখলাম যে ওর কোন কোন মুভি, তো তখন দেখলাম প্রথম মুভিটা আমি দেখেছি শুধু কাবুম, ঠিক আছে। তো তারপরে মুভিটা আমি অ্যাকচুয়ালি দেখিনি, বাট আমি প্লটটা পড়লাম অ্যান্ড প্লটটা সত্যি কথা বলতে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং তারপর ক্রিটিক্স সমস্ত কিছু রিভিউ দেখলাম, রিভিউতে দেখলাম যে সত্যি কথা বলতে কি ভালো লেগেছে সবারই নাকি। যেটা কাঁধালুম কাঁধালুম কানাডু প্রোগ্রাম বলে, ঠিক আছে মুভিটা। সেটাও বিজয় সেতুপতি মুভি এবং সেটাও বলছে নাকি খুব ভালো, ঠিক আছে, একটা কাল্ট একটা ব্যাপার আছে। তো ডেফিনেটলি এই মুভিটাতে এবারে যেমন কেউ যদি বলে থাকে যে এই মুভিটা কিরকম, তো আমি বলবো যে এই মুভিটা হচ্ছে আমার ওয়ান টাইপ অফ লেগেছে। বাংলায় সৃজিত মুখার্জি যে অতি উত্তম মুভিটা আছে ওটাকে নিয়েছে এবং হচ্ছে এক্স দিয়েছে। তারপর হচ্ছে টেম্পারের ফার্স্ট হাফ, ঠিক আছে। ফার্স্ট হাফ আর সেখানে তুমি যে কোনো ধরতে পারো, ঠিক আছে। তো দুটোই মিক্সার করে, ঠিক আছে, টেম্পার হোক বা সিম্বা যে কোনো একটা, ঠিক আছে, যেটা ধরতে পারো, অসুবিধা নেই। তার কারণটা হচ্ছে যে কেন এই দুটোর কম্বিনেশন বলছি, তার কারণটা আমি বলে দিই। ওখানে যেমন যেমন অতি অতি উত্তমের ক্ষেত্রে কী হয়েছে, উত্তম কুমার হচ্ছে যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে তার মানে ভিতরে ঢুকেছিল। এবং উত্তম কুমারের যে ভূতটা হচ্ছে ঢুকেছিল ক্যারেক্টারের মধ্যে, তো এই ক্ষেত্রে হচ্ছে এমজি রামচন্দ্রনের ক্যারেক্টারটা হচ্ছে কার্তির মধ্যে ঢুকেছে, ঠিক আছে। তো পুরো বাকি ওখানেও যেমন একটা রোমান্টিক অ্যাঙ্গেল ছিল, এবং রোমান্টিক অ্যাঙ্গেলটা যেহেতু উত্তম কুমার হচ্ছে রোমান্টিক হিরো, মানে রোমান্টিক হিরো উত্তম কুমারকে বলার ভুল, উত্তম কুমার হচ্ছে অল ইন ওয়ান, ঠিক আছে। তো যাই হোক, অল ইন ওয়ান ছিল, তো এই ক্ষেত্রেও হচ্ছে সেই সেম জিনিসটা কাজে লাগিয়েছে, তো কনসেপ্ট এখানে এনেছে এবং টেম্পার থেকে এনেছে। এখানেও অ্যাকচুয়ালি পুলিশ অফিসার, তো প্রথমে দিকে খুব করাপশন থাকবে, করাপ্ট পুলিশ অফিসার, তারপরে হচ্ছে সে সৎ হবে। তো সেই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সিনেমাটা হয়েছে, এবং তারপর মাঝখানে একটা হচ্ছে কীর্তির সাথে একটা প্রেমের একটা অ্যাঙ্গেল রয়েছে, তো সেটাও খুব ভালো লাগবে। এবং তার সাথে হচ্ছে তার দাদুর একটা ইমোশনাল ব্যাপারটা থাকবে, তো সেটা সেটা নিয়ে পরে আসি। তো এবারে যদি পজিটিভ এবং নেগেটিভ দিক বলা হয়, পজিটিভ দিক হচ্ছে কি, এটা কিন্তু ফার্স্টেই বলে দিয়েছে কমেডি অ্যাকশন মুভি। তো ডেফিনেটলি কমেডি অ্যাকশন মুভি যদি তুমি হয়ে থাকো, তা তুমি, আমি আবারও ফার্স্টেই বলেছি যে লজিক খুঁজতে যেও না, লজিক খুঁজতে আপনার মূর্খামি। কারণ আমি বলবো যে সেখানে খুব বাজে রকম লাগবে, ঠিক আছে। এবারে যদি কেউ বলা হয় যে কমেডি মুভিতে কি লজিক লজিক নেই, হ্যাঁ আছে। কমেডি মুভিতে তুমি দেখো 100টার মধ্যে 90টার মধ্যে লজিক খুঁজতে যেও না, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং 190 থেকে 95টা, এবং যদি তুমি পাঁচটা যে মুভি আছে সেগুলো তুমি দেখো যে অ্যাকচুয়ালি কমেডি জনার নয়, সেটা কিন্তু তার মধ্যে ব্যাপারটা রয়েছে। তো আমি পার্সোনালি সেটা মনে করি। তো এবারে পজিটিভ দিকটা হচ্ছে যে ফার্স্টেই বললাম যে মাস এন্টারটেনার, ঠিক আছে, প্রপারলি মাস এন্টারটেনার। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এর, সত্যিকারে বলছি, অ্যাকশন হোক বা কমেডি হোক দুটোই কিন্তু ভরপুর আছে, ভরপুর আছে, ফুললি এনজয় করবে, দারুণ লাগবে। 3 নম্বর যে কাস্টে অ্যাক্টিং, কার্তির অ্যাক্টিং, সত্যরাজের অ্যাক্টিং, এবং তিনজনের অ্যাক্টিং যে আছে, কীর্তির যে অ্যাক্টিং, তিনজনের যে অ্যাক্টিংটা আছে, সত্যি কথা তিনটেই ক্লাসিক, ভালো, দারুণ অ্যাক্টিং করেছে এবং ওভার দ্য টপ অ্যাক্টিং না। এবং মিউজিক সত্যি কথা, মিউজিকটাও কিন্তু খুব সুন্দর লেগেছে এবং ম্যাচ করেছে। এবং প্রত্যেকটা অ্যাকশন হোক বা কমেডি হোক, এত সুন্দর মিউজিকটা দিয়েছে, মানে সেটা আরও বেশি মনে হচ্ছে যেন অলঙ্কার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, গয়না পরিয়ে দিচ্ছে, সেরকম একটা ব্যাপার রয়েছে। তো যেটার জন্য কিন্তু ভালো লেগেছে আমার। এবং তারপরে এই তিনটে হওয়ার পর তারপরে যেটা মিউজিক হলো, এরপর হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল বা সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল হোক বা সিনেমাটোগ্রাফি দুটোই ভালো। বাট এটা কিন্তু দুটো মানে দেখতে সুন্দর লাগছে, ভিজুয়ালি কিন্তু খুব ভালো লাগছে, বাট ভিজুয়ালি ভালো লাগলেও বাকি
বাট এর একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা আমি নেগেটিভ সময় বলবো। তো ভিজুয়ালি এটা ভালো লেগেছে, ঠিক আছে। তো আমার পার্সোনালি খুব খারাপ লাগেনি, বাট কিছু কিছু জায়গা আমার মনে হচ্ছে যে দরকার ছিল না। তো যাই ক্যামেরা অ্যাঙ্গেল ভালো, বাট সিনেমাটোগ্রাফিটাও ভালো, কালার গ্রেডিংটাই আমি বললাম নেগেটিভের দিকে আমি যাবো যখন আমি তখন বলবো অবশ্যই। আর ডায়লগও খুব সুন্দর লেগেছে, ডায়লগ পাঞ্চিং হোক বা সাপোর্টিং কাজ যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ভালো লেগেছে। এবার নেগেটিভ দিকে আসা যাক, ঠিক আছে। নেগেটিভ দিকে ফার্স্টেই প্রবলেমটা হচ্ছে সত্যরাজকে এত উইক বানিয়েছে, এত উইক ভিলেনের রোল দিয়েছে। তো সত্যরাজকে এত মানে সত্যি মানে পরের দিকে কার্তি এরকম আছে যে যাই করছো ও সবই জিতে আছে। মানে একটা আমি মানছি মাস মশলা মুভি, ওয়ান ম্যান আর্মি বানিয়েছো, বাট অ্যাটলিস্ট একটু পাওয়ারফুল হতে হয়। কারণ যে কোনো মাস মশলা মুভিতেও যদি হয়, প্রকাশ রাজ যদি থাকে, প্রকাশ রাজের অপোজিটে হচ্ছে প্রকাশ রাজের অপোজিটে যে আছে সে অন্তত কিছুটা হলেও আঘাত করবে, বাট প্রকাশ রাজ কিছুটা হলেও আঘাত করবে অপোজিট পার্সনের। বাট এই ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যায়নি, পুরো প্রপারলি হচ্ছে একাই ওয়ান ম্যান আর্মি, অ্যান্ড জাস্ট হি কেম টু দ্য সিন টু উইন দিস গেম, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কোনো 1-1 হচ্ছে না, 1-0 টাসেল একদমই ম্যাচ করেনি। তো আমার যেটা মনে হলো যে এটা বেটার হতে পারতো। সেকেন্ড যেটা হচ্ছে আমার লেগেছে সেটা হচ্ছে এখানে রোমান্টিক অ্যাঙ্গেল দরকার ছিল না, ঠিক আছে। পার্সোনালি বলছি রোমান্টিক অ্যাঙ্গেল এটা দরকার ছিল না, প্রপারলি একটা মানে মানে দরকার ছিল না ইন দ্য সেন্স, মানে রোমান্টিক অ্যাঙ্গেলটা ততটা ভালোভাবে ফুটাতে পারেনি যেটা আমার যতটা এক্সপেকটেশন রয়েছিল। কারণ এমজি রামাচন্দ্রনে কিন্তু যদি আমি ওর বায়োগ্রাফি দেখতে, ও কিন্তু যথেষ্ট মানে রোমান্টিক অ্যাকচুয়ালি হিরো, বাট সেটাও কিন্তু এখানে ফুটিয়ে তুলতে পারেনি, ঠিক আছে। এটা আমার অ্যাকচুয়ালি প্রবলেম লেগেছে। তো এটা অ্যাকচুয়ালি সেকেন্ড প্রবলেম যেটা কিন্তু। এবং 3 নম্বরটা যে দাদুর সাথে যে একটা ইমোশনস রয়েছে, অ্যাকচুয়ালি মাস্ক যতই কমেডি অ্যাকশন হোক একটা ইমোশনস ব্যাপার থাকে, তো ইমোশনস একদমই খেলাতে পারেনি ইমোশনসের ধারে কাছে যেতে পারেনি। তো যেটা আমার থার্ড নেগেটিভ পয়েন্ট লেগেছে। এরপর ফোর্থ যেটা নেগেটিভ পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে সেটা হচ্ছে যে মানে ক্যামেরা অ্যাঙ্গেল কালার গ্রেডিংটা যেটা করেছে সেটা কি হয়েছে, যেহেতু তুমি এমজি রামাচন্দ্রনে যাচ্ছ, তো আমার মনে হয় পার্সোনালি কিছু কিছু জায়গায় যেখানে ও অ্যাকচুয়ালি হার্ডকোর ঢুকে যাচ্ছে ওর ভিতরে, ঠিক আছে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় ওই কালার গ্রেডিংটাতে নিয়ে আসলে মানে ট্রানজিশন করে নিয়ে আসতে পারলে আমার মনে হয় বেটার হতো। তো আমার পার্সোনালি এটাই এইগুলো মনে হলো। বাট তবু বলবো যে চারটা যে জিনিস বলেছি, তুমি একটা মাস কমার্শিয়াল মুভিতে এত এত নিখুঁত তুমি করতে পারবেও না, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে যে এত নিখুঁত করার দরকারও নেই। আমার আলটিমেটলি মাস মাসালা মুভিতে যেটা হচ্ছে তুমি এনজয় করেছো, ভালো লেগেছে, হেডেক হয়নি, কোনোটা যদি না হয়ে থাকে তার মানে তুমি জেনে রাখো যে সেই মুভিটা হচ্ছে ভালো হয়েছে অ্যাজ এ মাস এন্টারটেনার হিসাবে। এছাড়াও হচ্ছে মুভিটা সত্যি কথা বলতে কি অন্যান্য টিপিক্যাল মানে সাউথ ইন্ডিয়ান মুভির মতো না। মাত্র 2 ঘন্টা 5 মিনিট অ্যাকচুয়ালি বেসিক্যালি মুভি, 2 ঘন্টা 5 মিনিটও না, 2 ঘন্টা মুভি ধরা যেতে পারে। কারণ অ্যাড ফ্যাড নিয়ে 2 ঘন্টা 5 মিনিটের একটা মুভি খুব সুন্দর লাগবে, এন্টারটেন হবে। আর সেকেন্ড হচ্ছে এটা যদি ডেফিনেটলি এটা আমি এটুকু বলতে পারি হলে গিয়ে দেখতে পারবে না, তার জন্য আমি আজকে রাত্রে বৃহস্পতিবার দিন রাত্রে হলে রিভিউ করছি। তার কারণটা হচ্ছে এটা কেউ হলে দেখতে যাবে না, তার একটাই রিজন, এটা হচ্ছে হিন্দিতে বেরোয়নি এবং হচ্ছে ইংলিশ সাবটাইটেল রয়েছে। তো আমি জানি এটা কেউ দেখতে যাবে না, তাই মানে তার জন্যই আর কি। তো এরপর যখন ওটিটিতে আসবে, এটাই এই জন্যই ভিডিওটা বানানো যে ওটিটিতে যখন আসবে এটা কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারো। একটা শনিবার বা ছুটির দিনে দুপুরে কিন্তু এটা ভালো এনজয় হবে, ঠিক আছে। পপকর্নের সাথে খেয়েও ভালো লাগবে। আর যদি অলরেডি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি না দেখে দেখো এবং এক্সাইটেড আছো যে যখন ওটিটিতে বেরোবে দেখার জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যখন ওটিটিতে বেরোবে তখন যদি মনে হয় যে এই ভিডিওটা খুঁজে পাও, তাহলে ডেফিনেটলি একটু এটাও তখনও কিন্তু কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাকে বলো শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে। আর যদি চ্যানেল তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেল নতুন হো তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।